আরুষ গ্রুপ এ তে আরুষ একজন প্রতিযোগী আছে, ওদের গার্জেনদের আমাদের মন্দিরের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আরুষ হ্যালো ভাই, কেমন আছো তোমরা? বিভাগ কয়ে আরুষ বলে একজন প্রতিযোগী, তাদের গার্জেনদের আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ভিডিও বানাবো বললেই তো বানানো যায় না, ভিডিও বানানো আমাদের কথা। তবুও আমি চেষ্টা করেছি, হয় না, টাইম পাচ্ছি না। ওইদিকে আবার চোখ চলে আসছে, ভাবি কি কাজ করে যদি পয়সা ইনকাম না হয় তাহলে লেজি ফিট আসিস যে চ্যানেলটা বানিয়েছি, চ্যানেলটার ভিডিও ছাড়ছিলাম, তো আস্তে আস্তে ভিডিও দেওয়াই বন্ধ হয়ে গেছে, কারণ দেওয়া সম্ভব হচ্ছে না। কাজ করবো না, ভিডিও দেখবো, করতে সময় চলে যাচ্ছে। তার হচ্ছে নেশা করছে, নেশাটাও বুঝাতে হচ্ছে, এটা ছেড়ে দিতেও পারবে, কাজ কাজ বন্ধ কাজ না দেওয়া চলবে না। গ্রুপ এতে আরুষ তার গার্জেনকে আমাদের ক্লাবের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। গ্রুপ এ তে আরুষ তার অভিভাবককে আমাদের ক্লাবের সামনে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ওই হাওড়ার সাইডে কাজে গিয়ে বেকার হলো, তখন দমদমা আসলাম, 2,500 টাকা দিয়েছে, কিছু না হিসেবে আবার এই সপ্তাহে 2,500 টাকা দিল, কোনো জমা দাও, তখন কি কাজটা আবার করে ব্যবসা করতো, আমি ইচ্ছে করে করছি আমাদের এখানে কী করবো, আমার 100% দিচ্ছে তো, 100% টাকা 70% যাচ্ছে তো 70%, কেন হবে না, ধারে কিছুও কেন হবে না, 5,000 লাগবে, 5,000-এর ধারে কাছেও যাচ্ছে না, হাফ হচ্ছে কেন? মরে গেলে সব শান্তি হয়ে যাবে।
মানুষের দুরকমভাবেই শান্তি আসে, আর চুপচাপ যাই হোক না কেন চুপচাপ থাকে শান্তি। আর এখান থেকে মরে যাওয়ার পর কেউ তাকে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে। শান্তি খুঁজতে গেলে শান্তির মতো আগে কাজ করতে হবে, নয় শান্তি আসবে না। শান্তি সবাই চায়, শান্তিপ্রিয় সবাই, সব মানুষের শান্তিপ্রিয়। শান্তিটা বলে করে আসে, শান্তিটা অনেক করার জন্য আসে, কিন্তু শান্তিটাই আমরা অনেক কিছু মানুষের চাই না, শান্তিটা সর্বমন। আমি আমার লাইফে 10-12 বছর হবে যত সুন্দর, 10 বছরই ধরলাম। তো 10 বছরই আমি খাটাখাটি করে, 10 বছর পড়াশোনা ছাড়ার পরে 10 বছর আমি ইনকামের রাস্তায় লেগেছি। 10 বছর পরে আমি ইনকাম কী করলাম, একটা LIC বাড়ি 10 বছরের নয় LICটা শর্টকাট খেয়ে মারবো, একটা এমনিতে লিক রয়েছে তারপরে শর্ট খেয়েছি, পায়ের মধ্যে বাদ দিয়ে নাড়তে চিবিয়েছিলাম। সরি আমি উল্টো পাল্টা ওয়ার্ড ইউজ করছি। 5টা লোক থাকলে তাদের সাথে কথা বলতে গেলাম, এরকম একটা ফিল আসবে, পাগল মনে করে, পাগলের থেকে খারাপ। এখন আমার একটাই কথা, টপিক এটাই শেষ, আমার এটাই শেষ কথা যে ভিডিওটা আমি এখন কন্টিনিউ করতে পারছি। সময় ভালো হোক, মেন্টাল হেলথ ঠিক হোক, আর সব মানুষ আমার এটাই ইচ্ছা, সেটা আমি পূরণ করব। সময় ভালো হোক, আমি ভিডিওটা পুশ লাগাচ্ছি এখন। ভিডিও বানানো এখানে থামাচ্ছি, কন্টিনিউ করো, আর 2-3 মাসের মধ্যে কন্টিনিউ চলবে, 2-3 মাসের মধ্যে ভিডিও আমি একটাই জিনিস ভাবছি, ভিডিও বানানো শুরু করেছি, তারপর থেকে আবার প্রবলেম হবে, আবার 2-3 মাস পরে ভিডিও বানানো শুরু করবো, আবার প্রবলেম হবে, একটা মাস কত আমি চিন্তা করতে পারি, এত ভেবে মানুষ আজকে প্রেশার মেপে আসলাম, রক্তের দান করতে গেছিলাম, প্রেশার মেপে রক্ত এমন দেখুন, প্রেশার লো প্রেশার, রক্ত এটি প্রেশার লো, ভাবনা চিন্তা জল খাওয়া কোনো কিছু ঠিক নেই।
আর দুটো বিড়ি আছে প্যাকেটে, দুটো বিড়ি শেষ করবো। আর খাবো না তো বলি, ঘুরে ফিরে আবার ওই বিড়িটা নিতে খাবো খাবো। ঠিক আছে, আর একটা আছে বিড়ি প্যাকেটে আর একটা বিড়ি রয়েছে। এটা রাতের জন্য থাকুক। ওই একটাই রয়েছে, ওইটা রাতের জন্য থাকুক, রাতে ওটা খেয়ে নিই। এখানেই ধামা চাপা দিয়ে দেবো, বাড়ি দিয়ে চাপা দিয়ে দেবো, ভালো করে। বিড়ির কথা বলতে তো ভালো ব্রেনটারে খারাপ করেছে। চারিদিকে আলো আলো, আর আমার মনে শুধু কালো কালো অন্ধকার। এটা সত্যি কথা, খারাপ, এটা সবার জীবন। মানুষের বাইরেটা দেখে ভিতরটা বোঝা যায় না। বাইরে থেকে ভালো লাগলে ততটাই খারাপ। যে সাইডেই হোক না, মনের দিক দিয়ে হোক, খারাপ ভাবনা চিন্তার দিক দিয়ে হোক, ভালো ভাবনা চিন্তার দিক দিয়ে হোক, বাইরে থেকে যা দেখায় ভিতরে তার দ্বিগুণ উল্টো পাল্টা, তার বেশি খেলা কম। আমার কথাগুলো অনেকে হয়তো বুঝতে পারবেন, আমাদের বুঝতে অসুবিধা হবে। একটু কম বয়স হলে একটু বুঝতে লেটই হবে, প্রাপ্ত বয়স হলে ভাবনা চিন্তা যদি ডিপ হয় বুঝতে পারবেন। আর তোমাদেরকেই বলবো আমি একটা কথা, তোমার কাছে যদি কোনো সাজেশান থাকে, ভালো মন্দ যাই হোক, খারাপ সময় কীভাবে বুঝবো, ভালো সময় তৈরি করো, যদি ভালো সাজেশান থাকে তাহলে করো। সবার সাজেশান নেই, নিজের ভাবনা তো ভাবা ঠিক। কোনো কিছু আমাকে আটকাতে পারতাম না।
বসে থাকা প্রতিযোগিতার আমাকে আটকে দিচ্ছে, বিচারকরা আমাদের মধ্যে এসেছে। সময় আমাকে আটকে দিচ্ছে, এই সময়টা যে খারাপ চলছে এই সময়টাই আমাকে তাদেরকে অনুরোধ করবো আটকেও আটকাতে এই পুরো বিষয়টা আপনাদের একটুখানি দেখে নিতে। যে সকল বিষয়গুলি আপনাদেরই দেওয়া, যে সকল বিষয়গুলি আমরা বলেছি, আপনাদের অনুরোধ আপনারা একটুখানি ঘুরে দেখে নিন। গ্রুপ এ, বি, সি এবং ডি। যে আমি যেটা করছি এখন, যে আমি যেটা করছি এখন, আমার চেনাশোনা কেউ দেখলেও দেখতে পারে, আসতে পারে, আশা কিছু ভাই একটাই চলে যায় ঘুরে বলছে হাসাহাসি করে ভালো কোনো সাজেশন থাকলে সাজেশন ওখান থেকে ডাইরেক্ট ফোন করে বিরক্ত করলে ওগুলো আর এম্বারাস ফিল করবে। কথাই বলছি আমি এম্বারেসিং, কথাই বলছি এম্বারেসিং, ফোন করলে কিরকম বুঝতে পারছো? তুমি এত মানুষ হয়ে এসছো আর হবে? এই ভাবনা চিন্তা খারাপ, এই ভাবনা চিন্তা করে যদি আমি খারাপ রাস্তায় এগোই তাহলে বেকার না, আমার মানব জীবনে বেকার। মানুষ হয়ে এসছি বলে আমি যাত্রা করে এগো, মানুষ হয়ে এসছি বলে যাত্রা করে এগো, যা ইচ্ছা তাই করো। মানব জীবন যে নিয়েছে সে কর্ম ছাড়া চলতে পারবে না, এটা নিয়ম, বিধির নিয়ম। কর্ম তোমাকে করতে হবে, সে যে কোনো কর্ম। বিভাগ গ্রুপ এ, গার্জেনদের বলা হচ্ছে আপনারা মন্দিরের পেছন দিকে চলে যান, বাচ্চাদের হয়ে গেছে যাদের তাদের ছেড়ে নেওয়া হচ্ছে। এ গ্রুপ এ, যে সকল অভিভাবকরা আছে তাদেরকে অনুরোধ আপনারা মন্দিরের পেছন দিকে চলে যান, বাচ্চাদের যাদের হয়ে গেছে ছেড়ে দেওয়া হচ্ছে। গার্জেন ছাড়া কিন্তু কোনো বাচ্চা ছাড়া হবে না। ঠিক আছে।
আপনারা এতক্ষণ ধরে দেখলেন, তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখলে, আমার ভালো লেগেছে একটাই, ভালো লাগার কি জানি। ভিডিওটা আমি এখন পজ করে রাখছি, সময় হোক ভিডিও কন্টিনিউ পোস্ট করার ইচ্ছা তো আছে। এটাকে যার যতটা ক্যাপাসিটি আছে শেষ ততটাই চাপ নিতে পারবে। ক্যাপাসিটি রয়েছে তাই আমি চাপ নিচ্ছি। ক্যাপাসিটি না থাকলে কী হতো, মূর্তি ছাড়া কিছুই না, ক্যাপাসিটির মধ্যে ছিল ওটাই হবে, ওটা ছাড়া ঠিক আছে। যাকে যেটা দেয় ভালোর জন্যই দেয়। অভিজিৎ দাসের বাড়ির লোক থাকলে এখানে আসবে একটুখানি। অভিজিৎ দাস তার অভিভাবক থাকলে আমাদের ক্লাবের সামনে আসবে। আজকে ভিডিও এখানে থামাচ্ছে, ভালো লাগছে, আবল তাবল বকে আছে। গুড নাইট গাইস, শুভরাত্রি। ভিডিওটা পোস্ট এই 9টা PM পোস্ট করে দেবো। ভালো থেকে তুমি সবাই, এটা ছাড়া আর কি আশা করবো। গুড নাইট।